কিচেন অফ রাজগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো মোমো চাটনি। এর আগে ভেজ মোমো রেসিপির সঙ্গে আমি মোমো চাটনি রেসিপিতেও শেয়ার করেছি, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আজকের মোমো চাটনির রেসিপিটা একটু আলাদাভাবে আমি তৈরি করেছি, তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মোমো চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো, নিয়ে নিয়েছি 8টা শুকনো লঙ্কা, বড় চামচের 1 চামচ রসুন কুচি ও বড় চামচের 1 চামচ নিয়ে নিয়েছি আদা কুচি, বড় চামচের 2 চামচ নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, 1 চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি ও 1 চামচ নিয়ে নিয়েছি ভিনিগার। এখন টমেটোগুলোকে চাকু দিয়ে 2 ভাগ করে নেব। টমেটোগুলোকে ঠিক এইভাবে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এখানে গ্যাসের চুলায় জল ফুটতে দিয়েছি টমেটো ও লঙ্কা সেদ্ধ করার জন্য। জলটা এখন খুব ভালোভাবে ফুটছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি টমেটোটাকেও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন 5 মিনিট পর টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটো থেকে খোসাটাও খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। তো টমেটো লঙ্কা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। টমেটো লঙ্কাটাকে স্ট্রেনারে জল ঝরাতে দিচ্ছি। এইবারে টমেটো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এইবারে এটাকে মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। টমেটো লঙ্কাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরেই মিক্সার জারে দিয়ে দিতে হবে। টমেটোটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। টমেটোর কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। এইবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা রসুন কুচিটাকে নাড়াচাড়া করে সফট করে নেব। এখন আদা রসুনটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সসটাকে আদা রসুনের সঙ্গে মিক্স করে দিচ্ছি। এইবারে দিয়ে দিব টমেটো লঙ্কার পেস্ট, ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট টমেটোটাকে কুক করে নেব। এখন 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর টমেটোর ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভিনিগার, মিক্স করে দিলাম। এইবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল মোমো চাটনি। আশা করি আজকের মোমো চাটনির রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিতে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।